সো বাইরের সার্ভারে যেমন হোয়াইট 444, B2K এবং রাইস্টারের মতন প্লেয়ার রয়েছে, ঠিক আমাদের বাংলাদেশ সার্ভারের ভিতরেও এমন কিছু প্লেয়ার আছে যাদের গেম প্লে কিনা B2K, হোয়াইট 444, রাইস্টারের থেকে কোনো অংশে কম না। এইসব প্লেয়ারদের কাছে 1 vs 4 কিংবা 1 vs 6 কিন্তু কোনো ব্যাপারই না। তাছাড়া এইসব বাংলাদেশি প্লেয়ারদের কাছে এমন কিছু রেকর্ড আছে যে রেকর্ড গুলো ভাঙা কিন্তু একেবারেই অসম্ভব। সো তাহলে তো বুঝতেই পারছেন এইসব প্লেয়ারদের গেম প্লে ঠিক কতটা ভয়ঙ্কর। আর আপনারা কিন্তু এক কথা এইসব প্লেয়ারদেরকে বাংলাদেশের সেরা প্লেয়ারও বলতে পারেন। সো আমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভিতরে থাকা কিন্তু এরকম সেরা 10 জন প্লেয়ারকে দেখানো হবে। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 10। সো আমাদের আজকে লিস্টে 10 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ক্রুল গেমিং। এই ক্রুল গেমিং কিন্তু বাংলাদেশের একজন বেস্ট স্নাইপার প্লেয়ার। তিনি একজন পিসি প্লেয়ার হওয়ার পরেও ম্যাক্রো ছাড়া তার গেম প্লে দেখলে আপনিও কিন্তু তার ফ্যান হয়ে যাবেন। সো এখানে তো আপনারা ক্রুল গেমিং এর গেম প্লে দেখতেই পেলেন। আর আপনারা যে যাই বলেন না কেন, বাংলাদেশের ভিতর তার মতন স্নাইপার প্লেয়ার নেই বললেই চলে। সো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 9। তো আমাদের আজকে লিস্টে 9 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু M1NX। তো এই M1NX কে তো আপনারা কম বেশি অনেকেই চিনেন। একটা সময় কিন্তু সবাই তার গেম প্লে দেখে তার মতো খেলার চেষ্টা করতো, বাট কিছু সময় পর তার নামে কিন্তু অনেক এলিগেশন আসে যে M1NX নাকি কিছু উল্টাপাল্টা ইউজ করে। বাট এই বিষয়টা কিন্তু তেমন ভাবে কেউই প্রমাণ করতে পারে না। আর বর্তমান সময়ে এসেও তার গেম প্লে রয়েছে কিন্তু এক কথায় গড লেভেলের। সো এখানে কিন্তু আপনারা M1NX এর ভয়ঙ্কর লেভেলের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 8। সো আমাদের আজকে লিস্টের 8 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে সে হচ্ছে কিন্তু আমাদের সাদিয়া ভাইয়ের ডুও পার্টনার, সরি ইটস কাব্য ভাইয়ের ওল্ড টিমমেট শায়কয়টি। এই শায়কয়টি যখন ইটস কাব্য ভাইয়ের টিমে খেলতো তখন কিন্তু তার কাছে 1 vs 6 কোনো ব্যাপারই ছিল না। তার প্রাইম টাইমে তিনি কিন্তু বাংলাদেশের 6 জন বিবেস ইউটিউবারের সাথে 1 vs 6 করেছিল, যেটা ছিল কিন্তু বাংলাদেশের ভিতরে একটা নতুন রেকর্ড। আর বর্তমান সময়ে এসেও তিনি কিন্তু স্নাইপার দিয়ে উড়াধরা লেভেলের গেম প্লে করেন। তিনটা একটা নাইস গ্রেনেড থাকলে একটা মেরে দেন। তিনটা হয়ে গেছে। নাইস, এই তো হয়ে গেছে। নাইস, ওপি এ হই না একটা প্লেয়ার গোল। সো এখানে কিন্তু আপনারা শায়কয়টির গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, আজকের লিস্টে কিন্তু কাউকে নাম্বার দিয়ে জাজ করা হয় নাই, সবাই কিন্তু বাংলাদেশের বেস্ট প্লেয়ার। ওকে, তো নেক্সট নাম্বার 7। তো আমাদের আজকের লিস্টের 7 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু CM ডেঞ্জার। আপনারা কিন্তু অনেকেই তাকে চেনেন, আবার অনেকেই কিন্তু তাকে চেনেন না। গাইস, CM ডেঞ্জারের কথা আর কি বলবো, বর্তমান সময়ে এসে তার গেম প্লে রয়েছে কিন্তু একেবারে টপ লেভেলের। তার গেম প্লে দেখলে আপনারা কিন্তু যে কেউ তাকে ইউজার বলতে বাধ্য হবেন। আর হ্যাঁ, তার কিন্তু একটা রেকর্ড আছে, 30 সেকেন্ডেরও কম সময় তিনি কিন্তু 7টা এনিমিকে হেডশট দিয়ে নকডাউন করেন। এনিমি মারি তারপরে ইন্ট্রোটা দেই। মনে হইতেছে সব শেষ, এখন ইন্ট্রোটা দেওয়া যায়। আরে না, আরো আছে। সো এখানে তো আপনারা তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লের একটু ঝলক দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 6। সো আমাদের আজকে লিস্টে 6 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বানি 444। তো আপনারা তো কম বেশি সবাই বানি 444 কে চিনেন। তিনি কিন্তু প্রায় সময় ইটস কাব্য ভাইয়ের সাথে গেম প্লে করে থাকেন। আর হ্যাঁ, তার কিন্তু আলাদা একটা টাইটেল আছে উড পিকার কিং নামে। মানে তার কাছে যদি শুধুমাত্র উড পিকার থাকে তাহলে কিন্তু তার কাছে 1 vs 4 বা 1 vs 6 কিন্তু কোনো ব্যাপারই না। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন তার গেম প্লে ঠিক কতটা ভয়ানক। চলুন তাহলে তার গেম প্লের ছোট্ট একটু ঝলক একবার দেখে আসা যাক। বাই আপু ভাই আগে হ্যালো
मैं हूं ना भैया। সো এখানে কিন্তু আপনারা তার গেম প্লের ছোট্ট একটু ঝলক দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 5। সো আমাদের আজকে লিস্টের 5 নাম্বার পজিশনে যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু এনএস টুইন্স। প্রথম তার নাম এবং গেম প্লে দেখে সবাই তাকে একজন নেপালি প্লেয়ার মনে করছিল, বাট তারপর আমরা আস্তে আস্তে জানতে পারি এনএস টুইন্স হচ্ছে কিন্তু বাংলাদেশি একজন প্লেয়ার। আর একজন বাংলাদেশি প্লেয়ারের গেম প্লে এতটা মারাত্মক হতে পারে তার গেম প্লে না দেখলে কিন্তু আমরা কখনোই বুঝতাম না। नीचे क्यों उतरे? उधर ही तो बंदे हैं। बोलना नहीं था क्या? बोलना चाहिए था ना पहले तुमको। मेरे को लगा आपको पता है। अरे नहीं, वो तीनों रश कर रहे क्या? बिजली भाई डाउन है। ओए जेब भी आ गया। ओए जेब भी डाउन। ओए मार दिया भाई, तीनों को मार दिया। चलो भाई मस्त कंटेंट बन गया। वो देखो जीत गए, नाइस। वो जेब भी है। एक गोली रोज भाई मारो। अरे बढ़िया। वो साइड से बंदे आ गए, गाड़ी लेके आ रहा है। वो पूरा स्क्वाड ही आ गया इधर। मैंने एक मार दिया। সো এখানে কিন্তু আপনারা এনএস টুইন্স এর গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4। সো আমাদের আজকে লিস্টের 4 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বিল্লু গেমিং। তো এই বিল্লু গেমিং হচ্ছে কিন্তু বাংলাদেশের একজন ওল্ড লিজেন্ড প্লেয়ার। আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন তারাই কিন্তু তাকে ভালো করে চিনতে পারবেন। ফোনের ভিতর তার যে লেভেলের গেম প্লে আছে এরকম গেম প্লে কিন্তু বাংলাদেশের ভিতর দেখাই যায় না। এই বিল্লু গেমিং যে শুধুমাত্র ফোনে গেম প্লে করতে পারে বিষয়টা কিন্তু এমন না, পিসিতেও তার গেম প্লে রয়েছে কিন্তু একেবারে টপ লেভেলে। তাহলে চলেন বাংলাদেশের এই মোবাইল লিজেন্ড কেমন গেম প্লে করে তার ছোট্ট একটা গেম প্লে ক্লিপ একবার দেখে আসা যাক। এখানে একটা এনিমি মামুর বেডা লুট। ওই স্পাইডারম্যান ও এটা এত খোঁজার পরে এখানে আমি স্ট্যান্ডিং অবস্থা দেখলাম। Need equipment. এই যায় হ্যাঁ আসতেছিল কিছু ধরে দিকে আমার ঠিক আমার পিছন থেকে আল্লাহ। সো এখানে কিন্তু আপনারা বিল্লু গেমিং এর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে বিল্লু গেমিং এর গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 3। সো আমাদের আজকে লিস্টের 3 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু এক্সেবিল। এই এক্সেবিলও কিন্তু বাংলাদেশের একজন পুরাতন লিজেন্ড প্লেয়ার। আপনারা যদি তার গেম প্লে দেখেন তাহলে আপনারা সবাই কিন্তু তাকে ইউজার বলতে বাধ্য হবেন। আর তার গেম প্লের সাথে কম্পেয়ার করবে এরকম একটা প্লেয়ারও কিন্তু বাংলাদেশের ভিতরে নেই। ভাই এটা কিন্তু ভিলেনের ড্রেস পরে। সো এখানে তো আপনারা তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 2। সো আমাদের আজকে লিস্টে 2 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মুন্না 10K। তো আপনারা তো এই মুন্না ভাইকে সকলেই চিনেন। তিনি হচ্ছেন কিন্তু একজন অলরাউন্ডার হেডশট কিং। মানে তিনি যেমন বিআর এ গেম প্লে করতে পারেন ঠিক তেমনি কিন্তু সিএসও গেম প্লে করতে পারেন। কাস্টমের কথা আর কি বলবো। তাহলে চলেন মুন্না 10K এর গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। Skill on cooldown. Rampage. Killing spree. Killing spree. প্লেয়ার আছে। সো এখানে কিন্তু আপনারা মুন্না 10K এর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।
ওকে, তো নাম্বার 1 আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু অ্যাস্টেটাইন এফএফ। তো আপনারা তো অ্যাস্টেটাইনকে সবাই চিনেন, তাকে বলা হয় কিন্তু বাংলাদেশের হোয়াইট 444। First blood. সো এখানে কিন্তু আপনারা অ্যাস্ট্রেনের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস, এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আমাদের আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।